ভারতে নতুন ইমিগ্রেশন এবং ফরেনার বিল নিয়ে আসা হচ্ছে। এর ফলে আমাদের ভারতের মধ্যে কি কি পরিবর্তন হতে চলেছে এবং এই বিল কেন নিয়ে আসা হচ্ছে, এই বিল আনার ফলে আমাদের কি লাভ হতে চলেছে, এই সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, ভারত সরকার গত 11ই মার্চ ভারতের ইমিগ্রেশন এবং বিদেশি বিল সংসদে পেশ করে। এটি ভারতের পুরনো অ্যাক্ট যেমন ফরেনার্স অ্যাক্ট 1946 এবং পাসপোর্ট এন্ট্রি ইন ইন্ডিয়া অ্যাক্ট 1920-কে বাতিল করে একটি নতুন আইন চালু করতে চাইছে ভারত। এই বিলের প্রধান গুরুত্বগুলো হচ্ছে, প্রথমত, ভারতে কেউ যদি প্রবেশ করতে চায় এবং ভারত থেকে কেউ যদি বাইরে যেতে চায়, তাহলে ভারতীয় নাগরিকদের বৈধ পাসপোর্ট এবং বিদেশিদের বৈধ ভিসা থাকতে হবে। দ্বিতীয়ত, ভারত যে কোনো বিদেশিকে যদি তাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হয়, তাহলে ভারত সরকার তার এন্ট্রিকে ব্যান করতে পারবে। মানে হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য ক্ষতিকারক মনে হয়, তাহলে ভারত সরকার তাকে ব্যান করতে পারবে। তৃতীয়ত হচ্ছে, ভারতে আসা প্রত্যেকটি বিদেশিদের আসার পর তাদের একটা নিবন্ধন তৈরি করতে হবে। যদি কেউ ভারতের ইউনিভার্সিটিতে পড়তে আসে বা কোনো হাসপাতালে চিকিৎসা করতে আসে বা কোনো জায়গায় ঘোরার জন্য আসে, তাহলে সে যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গায় তাকে পুরো তথ্য নিয়ে রাখতে হবে সেই বিদেশির। তাহলে সেই ফরেনার্সের পুরো তথ্য নিয়ে রাখতে হবে যে কখন সে এসেছে এবং ভারতের মধ্যে কোথায় কোথায় সে যাবে, এই পুরো একটা তথ্য সরকারকে জানাতে হবে। আমরা দেখেছি 2019 সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে নিয়ে এসেছিল, যার মাধ্যমে ভারত সরকার পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা যেসব সংখ্যালঘুরা আছে তাদেরকে ভারতের মধ্যে দ্রুত নাগরিকত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিমদের এই আইনের মধ্যে না নিয়ে আসার জন্য এই বিলটা বাতিল হয়ে যায় এবং 2019 সালে ভারতের মধ্যে একটা বড় প্রোটেস্ট হয় এই সিএ বিলকে নিয়ে। 2019 সালে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা পাস হলেও সেটার উপর কাজ করা অনেক দেরি হয়ে যায়। কিন্তু 11ই মার্চ 2024 সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই আইনটির বাধা নিষেধ প্রকাশ করে এবং নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। তারপর দেখা যায় যে 15ই মে 2024 সালে ভারত সরকার প্রথমবারের মতো দিল্লিতে 14 জন আবেদনকারীকে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে নাগরিকত্ব প্রদান করে এবং এই আইনের বাস্তবায়নের সূচনা করে। এই আইনের মধ্যে বলা আছে যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিভাবে আমাদের প্রতিবেশী দেশের নাগরিক ভারতের মধ্যে নাগরিকত্ব পেতে পারে। প্রথমত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে প্রবেশ করেছিল এবং টানা 6 বছর যদি ভারতের মধ্যে বসবাস করেছে, তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তার জন্য ওই আবেদনকারীকে তার পরিচয় এবং বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। দ্বিতীয়ত শর্ত হচ্ছে, আবেদনকারীদের আমাদের ভারতের সংবিধানে 8ম শিডিউলে টোটাল 22টি ভাষা আছে। এই 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তার ভালোভাবে দক্ষতা থাকতে হবে। তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, আমাদের ভারতবর্ষের সংবিধানে টোটাল কতগুলো শিডিউল আছে। এবার আসা যাক, এই সংবিধানটা কাদের জন্য প্রযোজ্য নয়। যদি কোনো লোক কোনো অপরাধমূলক কাজ করে আসে বা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে 2014 সালের পর যদি তারা ভারতে এসে থাকে, তাকে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। কিন্তু এই বিলকে নিয়ে ভারতের মধ্যে ব্যাপক বিরোধিতা এবং বিক্ষোভ হয়েছে 2019 সালে। কিন্তু ভারত সরকার 2025 সালে যে ইমিগ্রেশন এবং ফরেনার বিল নিয়ে এসেছে, এই আইনকে যদি কেউ উল্লঙ্ঘন করে তাহলে কি কি ধরনের সাজা পেতে পারে। যদি কোনো লোক বৈধ কাগজপত্র ছাড়া ভারতের মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে 5 বছর পর্যন্ত জেল এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি জাল নথিপত্র ব্যবহার করে ভারতের মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে 2 থেকে 7 বছর পর্যন্ত জেল এবং 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। 3 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ভারতের মধ্যে থাকে এবং তার ভিসার মেয়াদের ডেট শেষ হয়ে যায়, অর্থাৎ ভিসার শর্ত উল্লঙ্ঘন করে, তাহলে তাকে 3 বছর পর্যন্ত জেল এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভারতের মধ্যে এই ইমিগ্রেশন বিল বাংলাদেশি ইমিগ্রেন্টদের উপর বড় প্রভাব ফেলতে চলেছে, যারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছে এবং ভারতের মধ্যে বসবাস করছে। ভারত সরকার চেষ্টা করছে যে তাদেরকে এই আইনের মধ্যে নিয়ে এসে তাদেরকে দেশ থেকে বের করার জন্য। এখানে আপনার মনে হতে পারে, কেন এদেরকে দেশ থেকে বের করেই বা কি হবে? সব থেকে বড় হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। এই যারা ইনলিগালি ভাবে ভারতের মধ্যে প্রবেশ করছে, তারা বড় ধরনের সন্ত্রাসবাদ এবং অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে। তাই ভারত সরকার এই অবৈধভাবে যারা ভারতের মধ্যে প্রবেশ করছে, তাদের এই সন্ত্রাসবাদ এবং অপরাধকে ভারত সরকার তাদেরকে দমন করার চেষ্টা করছে। দ্বিতীয়ত হচ্ছে, ভারত সরকার এখানে পুরনো ব্রিটিশ আইনের পরিবর্তে আধুনিক এবং ডিজিটাল ভিত্তিক ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে এবং বিদেশিদের নিয়ন্ত্রণ এবং ট্র্যাকিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। যদি তুমি কখনো চায়নার মধ্যে যাও, তাহলে তুমি দেখবে যখন চায়নার মধ্যে এন্ট্রি করবে, এন্ট্রির সঙ্গে সঙ্গে তোমার ফেসকে স্ক্যান করে নেবে। তারপর তুমি যেখানে যাবে সেখানে তোমাকে ট্র্যাকিং করতে থাকবে। তুমি যখন চায়নার মধ্যে প্রথমেই যাচ্ছ, তখনই চাইনিজ গভর্নমেন্ট বুঝতে পারছে যে বাইরে থেকে কোনো আননোন ব্যক্তি আমাদের দেশে প্রবেশ করছে এবং তুমি কিন্তু সবসময় চাইনিজ গভর্নমেন্টের নজরে থাকবে। কিন্তু ভারতের মধ্যে যদি কেউ প্রবেশ করে, ভারতের মধ্যে সে যে কোনো জায়গায় যে কোনো ভাবে চলে যেতে পারে। তার জন্য ভারতের মধ্যে এই সন্ত্রাসবাদটা বেড়ে চলেছে এবং বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্ট ভারতের মধ্যে বেশি বেশি প্রবেশ করছে। এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের ন্যাশনাল ক্রাইসিস এবং বাংলাদেশের পলিটিক্যাল অস্থিরতার জন্য বাংলাদেশিরা ইনলিগালি ভাবে ভারতের মধ্যে প্রবেশ করছে। এই ইনলিগাল ইমিগ্রেন্টদের দমন করার জন্যই ভারত সরকার এই বিলটাকে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু এই বিল নিয়ে আসার অনেক সমালোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রথমত, কোনো ফরেনার যদি ভারতে পড়াশোনা বা কোনো চিকিৎসার জন্য ভারতের মধ্যে আসে, তাহলে সে ফরেনার যে হোস্টেলে বা হোটেলে যেখানেই বা থাকুক না কেন, তার সম্পর্কে তথ্য রিপোর্টিং করা প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, এই ফরেনারদের তথ্য সংগ্রহ করার নিয়ম ব্যক্তিগত গোপনীয়তার অধিকার উল্লঙ্ঘন করতে পারে। তবে এই বিলটি এখনো পর্যন্ত সংসদে আলোচনা পর্যায়ে রয়েছে। এই বিলটি কার্যকর হলে ভারতে ইনলিগাল ইমিগ্রেন্টদের প্রবেশের একটি বড় পরিবর্তন আসবে এবং ভারতের নিরাপত্তার পাশাপাশি প্রশাসনিক দক্ষতাও বাড়বে। যার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিল বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তান সহ ও অন্যান্য দেশ থেকে আগত ফরেনারদের উপর বড় প্রভাব ফেলতে পারে। এখানে আপনার কি মনে হয়, এই বিলটা কি ভারতের নিরাপত্তার জন্য জরুরি? কমেন্টে অবশ্যই লিখে জানান।